আসসালামু আলাইকুম। মানুষের জামাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কত সুন্দর সুন্দর রোমান্টিক কথা বলে, আর আমি আমার জামাইয়ের সাথে 2টা কথা বলতে গিয়ে 4টা কথা শুরু করলেই লাগি যায় ঝগড়া। কেমন বলতেছি। গতকাল রাতে বাইরে হয়েছিলাম একটু হাঁটতে, যেহেতু আমার হজম শক্তি কমে গেছে সেজন্য আবার আমি জাম্বুরা খাইতেছি। তারপরে একটু জন্ডিস ভাব আসছে, তো একটু টক ফল এগুলো খাওয়ার চেষ্টা করতেছি। তো খাওয়ার পরে একটু হজম বাড়ানোর জন্য একটু বাইরে হয়েছি, কারেন্ট ছিল না, যে তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটু হাইটে আসি। তো ওরে নিয়ে একটা রাউন্ড দিতেছি, তো একা একা হাঁটতে ভালো লাগে না। তো এরকম সময় ওর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি বলতেছি, দেশের যা পরিস্থিতি এখন, যদি তোমাকে পাক বাহিনী এসে বলে যে পাকিস্তান জিন্দাবাদ, তুমি বলবা? বলে যে হ্যাঁ বলবো। তা যদি বলে যে তোমাকে মেরে ফেলবো, আমাকে মেরে ফেলবে, তখন তুমি কিছু বলবো না? বলে যে তোরা আমি তখন চিনিও না। মানে সে আমাকে চেনে না, অথচ আমি আশা করতেছিলাম সে হয়তো বলবে যে না মারতে দিবে না আমাকে। তো এরকম দুষ্টামি করতেছিলাম, কিন্তু সে দুষ্টামি বোঝে না, তার সাথে সেজন্য আমি দুষ্টামি করিও না। আর এই যে দেখেন আজকে আমার কি একটা বিপদ গেছে, মানে আল্লাহ বাঁচাইছে আমারে। মানে আজকে অনেক দিন পরে আমি জানালা খুলছিলাম, তো জানালা খোলার পরে বিকাল হইতে হইতে মানে আবার চিন্তা করতেছিলাম মশা ঢুকতেছে, জানালাটারে বন্ধ করে যেমনি জানালাটারে বন্ধ করতেছি আর অমনি ওই পাশ থেকে সাপটা মানে লাফ মেরে এখানে আসছে। আমি মানে একদম আটকে উঠছে। আমি রিয়েল ভয়েস দিতেছি না, কারণ রিয়েল ভয়েসে আমি অনেক বেশি ভয় পাইছি, আর ভয়টা একটু বেশি হয়ে গেছে সাপের তুলনায়, মানে আতঙ্কটা বেশি হয়ে গেছে আমার। আর আতঙ্ক পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমি এই রুমে থাকি। এখন এখানে একটা সাপ আসছে, মানে আরও সাপ আছে, এর মা বাবা আছে, ভাই বোন আছে, সবাই আছে। তো একটা ভয়ের বিষয় এখানে। আর আমার রুমের কোনাকানাও সব সাফ সাফাই করতে হবে, কারণ কোথাও যদি আবার সাপ টাপ থাকে কে জানে, যদি ঘুমের মধ্যে গলায় প্যাঁচ দিয়ে ধরে। তো আমি সাপ দেখা মাত্রই সাপ সাপ করে চিল্লাইতেছিলাম। হাজব্যান্ড আবার মুখ ফুলাইয়া অন্য রুমে শুয়েছিল। পরবর্তীতে বেশি চিল্লানোর পরে তারপরে আসছে, আবার ছেলেও আসছে। তো আসার পরে আমার হাজব্যান্ড মানে এত বেশি সিরিয়াস না, বলতেছে এটা চলে যাবে ছোট সাপ। মানে মনে মনে ভাবতেছে এই সাপটা আসছে ভালো হয়েছে, আমার বউরারে কামড়ায় মারি ফেললে ভালো হইতো, আমার বিপদটা উদ্ধার হইতো। সে আমারে বলছে তুই আমারে দেখতে পারস না, না এখন তোর সাপে কামড়ায় মারুক। এই হয়েছে তার মনের ভাবনা, সেই জন্য সে সাপটারে মারে নাই, সাপটারে মানে স্পেস দিতেছে চলে যাবে এরকম করতেছে। আর এটা প্রথমে ভাবছিলাম রাসেল ভাইপার, কিন্তু এটা রাসেল ভাইপার হইতেও পারে, আমি এত কাছ থেকে দেখি নাই। আবার কিন্তু পরবর্তীতে যখন যাচ্ছে তখন মানে এটা লাগতেছে যে অজগর সাপের বাচ্চা। আর অজগর সাপ কিন্তু আমাদের এরিয়াতে আছে, আমাদের আশেপাশের এরিয়াতে অজগর সাপ আছে, এবং ওইটাই মনে হয় বাচ্চা দিছে। তো এই বাচ্চাগুলো এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, মানুষের বাসা বাড়িতে ঢুকতেছে। এখন সবার এলাকার সবারই সতর্ক থাকা উচিত। আজকে আমার বাসায় হানা দিছে, কালকে অন্য কারো বাসায় হানা দিবে। আর এই সাপগুলো এদিকে আসার কারণ হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় ভারী বৃষ্টি হইতেছে। তারপরে এইদিকে যে এই স্তূপের নিচে না ইঁদুরের বাসা আছে, চিকার বাসা আছে। তারপরে আমার বাসায় অনেক বেশি টিকটিকি বাইরে গেছে, তারপরে মশা মাছি এগুলো বাইরে গেছে। তো এগুলোকে নিয়ে এখানে আসছে। আর সাপটা সোজা নিচে না যে এদিক দিয়ে গ্রিল বাইয়ে উপরের দিকে উঠে যাইতেছে। আর আমার ছেলে আবার আরেকটা কথা বলতেছে যে সাপ কখনো বাসা বাড়িতে আসে না, এগুলো জিনও হইতে পারে, জানি না কি হইতে পারে। পরবর্তীতে ও যখন বলতেছিল এই সাপ চলে যা যেখান থেকে আসছে সেখানে চলে যা, পরবর্তীতে দেখলাম যে এটা যাওয়া শুরু করছে। আর এটা যাচ্ছে যে সোজা যাচ্ছে না, মানে এটা গ্রিলের উপরের দিকে উঠতেছে। আমি সত্যি অনেক অনেক বেশি ভয় পাইছিলাম, মানে কি যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আল্লাহ বাঁচাইছে আমাকে, মানে আল্লাহ রহম করছে আমাকে।